না তো কি কি হয়েছে বলো? আমাকে তো এমনি ওই বাড়িতে যেতে হতো মোর। হ্যাঁ, আমাকে তো এমনি ওই বাড়িতে যেতে হতো। তাছাড়া ফর দ্য টাইমিং আমি এখন অনুলেখার গাইড হয়েছি। ওকে আমার কিছু জিনিসপত্র বুঝিয়ে দেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে। ও আমার সাথে ডিসকাস করে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন জিনিস জানতে চায়। তাই জন্য আমি ওকে বলছিলাম যে আজকে যখন যাচ্ছি তোমার সাথে তো আমার দেখা হবেই, সেই সময় আমি তোমাকে তোমার কি কি বোঝার আছে না বোঝার আছে তোমাকে আমি বুঝিয়ে দেবো। নট অনলি দ্যাট মোর, আমাকে তো এমনি ওই বাড়িতে যেতে হতো। 3 দিন ধরে আমি একই জামা কাপড় পরে আছি, আমার কোনো চেঞ্জ এখানে নেই। তুমি কি বলতে চাইছো যে বাবা মাকে বলতাম যে তোমরা চেঞ্জটা এনে দাও, ওরা ওটা পারতো? ইজ ইট? তুমি কেন বোকা বোকা কথা বলছো আমি তো বুঝতে পারছি না। তাহলে আমিও যাব তোমার সঙ্গে। আর তোমার 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 দিদি? মা তো আছে। তাহলে তুমি কেন যাবে? আমার ওখানে কিছু বইপত্র আছে, সেগুলো দিতে। এটা তোমার অজুহাত, সিম্পল অজুহাত, আর কিচ্ছু নয়। শোনো, যদি অজুহাত হয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ এটা আমার অজুহাত। বেশ তো, তাহলে তাহলে তুমি 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 চলো চলো আমার সঙ্গে। আমি তো চাই তুমি সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকো, সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকো, এটাই আমি চাই। কিন্তু তুমি আমাকে দূরে দূরে সরিয়ে রাখো, অজুহাত দাও যে আমি এই করেছি সেই করেছি, আর তুমি আমাকে সন্দেহ করো। এই সন্দেহের বসে তুমি আমাকে দূরে সরিয়ে রেখে দাও, তাই তো? আমি সন্দেহ করি না। তো কি করেছি, কি করেছি টেল মি, কি এমন করেছি যে তোমার এত সন্দেহ হয়? আমি শুনেছি তুমি কালকে অনুলেখা দিকে বলছিলে, অনেকবার অনেক রকম ভাবে বলছিলে তুমি একটা দিন অপেক্ষা করো, আমি তোমার কাছে যাব। কেন? এই কথাগুলো বলার তো কোনো কথা নয়। তুমি যা শুনেছো সেগুলো ভুল শুনেছো। আমার সাথে যখন অনুলেখার কথা হচ্ছে তুমি অর্ধেক শুনেছো, আর তার পরিপ্রেক্ষিতে তুমি এইসব কিছু ভাবছো কেন? আমি শুধুমাত্র ওকে বলেছি যে ঠিক আছে তুমি একদিন অপেক্ষা করো, তুমি একদিন ব্যাপারটাকে যদি পোস্টপোন করতে পারো তাহলে আমি পরের দিন গিয়ে তোমাকে সমস্ত জিনিসটা বুঝিয়ে দেবো। আমি তো ওকে এটা বললাম যে আমি তো পরের দিন যাচ্ছি, যদি তোমার সাথে দেখা হয়ে যায় তাহলে তোমার সামনে তোমার কি কি জিজ্ঞাসা আছে না আছে সেটা আমি তোমাকে রেক্টিফাই করে দিতে পারবো, এর বেশি তো কিছু নয়। ঠিক আছে, তুমি ব্রেকফাস্ট করে যাবে তো? তুমি যাবে না? আমি গেলে যদি তোমার অসুবিধা হয় তাহলে আমি যাব না। দেখেছো ফের তুমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছো, যেটা আমি পছন্দ করি না। তুমি বলেছিলে তুমি যাবে, আমি সঙ্গে সঙ্গে তোমায় বলেছি হ্যাঁ চলো। তুমি তো বললে যে দিদির অসুবিধে হবে। সেটা কি ভুল বলেছি? মা বাবা তো আছে। ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। আমি তোমার দিদির কাছ থেকে তোমাকে টেনে নিয়ে চলে যেতে পারি না মোহন, তাহলে লোকে কি বলবে? লোকে আমার স্বার্থপর বলবে। আমি তো চলেই আসবো। ঠিক আছে, তাহলে চল, রেডি হও। আচ্ছা, আমি তো ওই বাড়িতে যাব, কিন্তু ওই বাড়িতে গিয়ে যদি দেখি অনুলেখা একটু বাড়াবাড়ি করছে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। বেশ, তুমি অনুলেখা মেরে একটু চুলোচুলি করো, ভালো করে চুলোচুলি করো। হ্যাঁ, আমার যা লেখাপড়া ওকে বোঝানোর কি কি ওর বোঝার আছে সেটা বুঝিয়ে দিয়ে আমি চলে আসবো। তুমি চুলোচুলি বলছি, তারপর তুমি এখানে ফিরবে তো? কলেজ যাবো না? না সেটা না, আসলে আমি বলতে চাইছি তুমি ওখান থেকে এখানে ফিরে তারপর এখান থেকে কলেজ যাবে, নাকি ওখান থেকে সোজা চলে যাবে? এখান থেকে আমার এখানে আসতে গেলে দেরি হয়ে যাবে, আমার কলেজ যেতে দেরি হয়ে যাবে। আর অনুলেখা দি যদি তোমার সঙ্গে যেতে চাই তাহলে আমাকে এখানে কে পৌঁছে দেবে শুনি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখানে ড্রপ করে দেবো, তাহলেই তো হলো, কিন্তু আমি উপরে উঠবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে নিই। হ্যাঁ, সেই রেডি হতেই বলা হচ্ছে তখন থেকে। তাহলে তুমি ডাইনিং টেবিলে যাও, ওখানে খাবার রাখা আছে, খেয়ে নাও। কেন মোহন? আরে এখানে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, দুর্যোগের বাড়ি, তুমি এখানে আমায় খেতে বলছো, আমি একা কি করে? কি আশ্চর্য, সবাইকে তো খেতে হবে, তার মধ্যে তুমি এখন বেরোচ্ছ, তুমি না খেয়ে বেরোবে? যাও খেয়ে নাও। তুমি? দিদি না খেলে আমি কি করে খাই বলো? তাহলে তুমি আমায় কি করে খেতে বলছো? আরে বাবা, কিচ্ছু হবে না, যাও তুমি খেয়ে নাও। আর আচ্ছা, আমি না হয় কিছু একটা মুখে দিয়ে দেবো, আচ্ছা তার আগে তো আমি রেডি হইনি। কি আপাতত রাগ কমেছে?
রাগ তো আমি একা করিনি, তুমিও তো করেছিলে। বাহ, রাগ করবো না? তোমার কি মনে হয় যে এই ধরনের উল্টোপাল্টা কথা বললে রাগ হবে না? দেখো মোহর, আমাকে আর যাই বলো, চরিত্র নিয়ে কিছু বলো না। আমি তো একবজ্ঞা মানুষ। আমার জীবনের এই একটাই সমস্যা, আমি বারবার নিজেকে চেঞ্জ করতে পারি না। আমার তা নয়, শিফট হওয়া হয় না। আসলে আমি যাকে ভালোবেসে একবার হাত ধরে নিজের ঘরে নিয়ে এসেছি, আমি তাকেই ভালোবাসি। আমার জীবনে তো অন্য কোনো আক্ষেপ নেই যে আমাকে অন্য কাউকে ভালোবাসতে হবে। তাহলে তুমি কেন এরকম করো বলো তো? প্লিজ মোহর, আমাকে ভুল বুঝো না। তাহলে ওই মেয়েটা তোমাকে দেখলে ওরকম করে কেন? সেটা আমি কি করে বলি? সেটা তো মেয়েদের সমস্যা। তুমি তাদের সবার সঙ্গে চুলোচুলি করো, কেমন? ও, তুমি আমার সঙ্গে তামাশা করছো? সিরিয়াসলি বলছি। এই তো তুমি এক্ষুনি বললে যে অনুলেখার সঙ্গে তুমি চুলোচুলি করবে। তুমি করো, তুমি করো, আমি 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 দেখব। আমার যদি মুড ভালো থাকে আমি ছবি তুলে নেব। বুঝেছি, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি চেঞ্জ করে আসছি। কি রাগ করবো এর উপরে? যা করে আমাকে ভালোবেসেই তো করে। যা বলি বোঝে, সে তো আমাকে ভালোবেসেই বোঝে। তাই ক্ষমা করে দিই। বয়সে তো অনেক ছোট, ছেলে মানুষ, মেয়ে একটা, তার উপর কি রাগ করে থাকা যায়? যায়। জেঠিমণি, কেমন আছো? শঙ্খ, হ্যাঁ, তোমার তো আসার কথা ছিল। অনুলেখা বলছিল যেমন করেই হোক তুমি আসবে। অনুলেখা ওর কিছু কাগজপত্র। আমিও এলাম ওর সঙ্গে। এবারের পরিস্থিতি যা, তাতে করে আমি আসতে বাধ্য হলাম। আর হ্যাঁ, এবার কিন্তু আমি ফাইট করতেও রাজি আছি। এত বড় বড় কথা বলছো তুমি? হ্যাঁ, অনেক আগেই বলা উচিত ছিল, এখনো বলছে। আর যেগুলো বলছে সেগুলো তো যা যা ঘটেছে সেগুলোই বলছে। আসলে ওরা মন দিয়ে ভালো করে সংসার করবে, সেটাই তো কেউ চায় না। ঠাকুরপো, তুমি আমার বোনঝিকে নিয়ে এত বড় কথা বললে। মোহর, তুমিও বললে। শঙ্খ, তুমি চলে যাও, তোমার কোনো দরকার নেই। আমি বলে দেবো অনুলেখাকে, ও যেভাবে হোক ওর কাজ করে নেবে। আর এরা এত বড় বড় কথা বললো, তুমি কোনো প্রতিবাদ করলে না। ধরে নিচ্ছি এটা তোমারও মনের কথা। বলছিলাম যে মোড়ের কথা বাদ দাও। ওর এখন মন মেজাজ ভালো নেই। কি বলতে কি বলেছে? মন মেজাজ ভালো নেই কেন? ওর তো মন মেজাজ খারাপ হওয়ার কোনো কারণ নেই। এই কদিন তো তুমি ওর সঙ্গেই ছিলে। ও তোমাকে এখানে নিয়ে এসেছে, আবার ও তোমাকে এখান থেকে নিয়ে যাবে। শঙ্খ, তোমার পরিণতি দেখে সত্যি আমার খুব অবাক লাগে। এটাই তো সঠিক পরিণতি বৌদি। স্বামী স্ত্রীর সাথে থাকবে, স্ত্রী স্বামীর সাথে থাকবে, সেটাই তো ঠিক। মোহর যখন এখান থেকে রাগ করে চলে গেছিল, শঙ্খ সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিল। তো সেই জন্যই আজকে ওদের ভাব হয়েছে। শঙ্খ এখানে আসছে শুনে মোহরও শঙ্কর সাথে থাকবে বলে এখানে এসছে, শঙ্খকে একা ছাড়বে না বলে। তার কারণ শঙ্কর দিকে অনেক মেয়েরই নজর আছে, তাই অনুলেখার কথাও ভাবা হয়েছে। অনুলেখার যদি ওই শঙ্কর প্রতি কোনো নজর না থাকে, ভালো কথা, তাহলে তো আমরাও খুশি হব। এ বাড়িতে শিক্ষিত লোকের তো অভাব নেই, তাই না? পুরো ইকোনমিক্সের একটা ডিপার্টমেন্টই আছে। সেখানে যদি সিনপসিস দেখানো হতো, অন্য কাউকে দেখাতে পারতো। তুমি যে কলেজ ছেড়ে দিয়েছো সেটা বোঝাই যাচ্ছে, তোমায় বলছি। হ্যাঁ,
আসলে তুমি গ্রামের কলেজে পড়েছো তো, মানে শিক্ষা দীক্ষার সেই ধারটা নেই। হ্যাঁ, নিজেই বুঝতে পারতে যে গাইড করছে আর কি, সিনপসিসটা সেই দেখে দিত, বুঝতে পারতে নিজে। আমি গ্রামের কলেজে পড়িয়েছি, তাই তো? তুমি তো পড়াশোনায় তুমি তো কোথাও পড়াওই নি।